আজকে শুভ মকর সংক্রান্তি তথা পৌষ সংক্রান্তি জানিয়ে আজকে তোমাদেরকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকে তো গঙ্গা স্নান, সত্যি কথা বলতে গেলেই তবে আজকের হিসেব মতো ভোরবেলা উঠে আমাদের স্নান করা উচিত, মা গঙ্গার নামে একটা পুজো দেওয়া উচিত, কিন্তু আমি তো একদমই করিনি ওটা, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। দুদিন ধরে খুব বমি করছিলাম, আমি আর আমার মেয়ে সমানেই বমি করেই যাচ্ছি। তারপর ওষুধ খাওয়ার পর এখন একটু ঠিক হয়েছি। তারপর কালকে সারা রাত কিছু খাইনি, কারণ মনে হচ্ছিলো শরীরটা ভীষণ টায়ার্ড। তো সেই কারণের জন্য আজকের দেখো এই যে সকাল সকাল উঠে একটু সুজি দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আর পাতলা করে, আর এখানে হচ্ছে খেজুর গুড় তথা নলেন গুড়। তো কে কে খাচ্ছ অবশ্যই জানিও। কারণের জন্য আর কি আজকে তো আমরা পিঠে বানাইনি, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। সেই কারণে ওর বাবা বললো না আর কি, ওর বাবাও বলে দিল যে আজকের কোনো পিঠে হবে না, কারণ বছরের এখনও অনেক দিন বাকি রয়েছে পিঠে খাওয়ার জন্যে। ওই জন্য আর কি পিঠে খাইনি। তো এই যে সুজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদিও বা শরীর ভালো না, তবুও ভয়েস ওভার দিচ্ছি খুব কষ্টে। জানি না কালকে আমি ভিডিওতে আসতে পারবো কি না। আজকে সারাটা দিন শরীর খারাপ লাগছে, গত 2-3 দিন ধরে খুব অসুস্থ। কিছুদিন আগে ঠান্ডা লেগে গেল, সর্দি কাশি সব একসাথেই, কিন্তু আজকের দেখো অবস্থা একদমই সিরিয়াস। তো চলো 3 জন মিলে খেয়ে নিই। পাশেই একটা স্থানে আমাদের এখানে বর্ণদেবী পুজো হচ্ছিল আর খুব জোরে মাইক হচ্ছিল। তো সেই কারণের জন্য আমি যতটা পেরেছি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। পরে দুজনে মিলে স্নান করে এসেছি সবে। আর আজকে রোদটাও তেমন নেই, কারণ আজকে গঙ্গা স্নান। তো আজকের খুব ঠান্ডাও পড়েছে, কারণ গঙ্গা স্নানের লাস্ট দিনকার না প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। আর যেহেতু আজকে লাস্ট দিন পৌষ মাসের, তো এখানে দেখো ডাল বানিয়েছি, দুপুরে ভাত বানিয়েছি আর শিম আলুর ভাজা। তারপর বিকেল হতে না হতেই এখন চলে যাচ্ছি একটু ভাগবত পাঠে বৌদির সাথে। আমার মেয়েকে একদমই নিয়ে আসিনি, কারণ আমারও এমনি বমি হচ্ছে, মেয়েরও বমি হচ্ছিল 2 দিন ধরে। সেই কারণে ওকে ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। তো বাবার কাছে ঘুমাচ্ছে আর আমি আর বৌদি যাচ্ছি দুজনে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক কষ্ট হলেও তোমাদেরকে রোজ ভিডিও দিই, তবু কিছু প্রবলেম চলে আসে শরীরে, এত খারাপ লাগে শরীর, তখন আমি জাস্ট ভিডিও দিয়ে উঠতে পারি না। তারপর রাস্তায় দেখলে তো কত বনবিবি ঠাকুরের রং করা চলছে। অবশেষে মন্দিরে চলে এলাম, আর এইখানে চারিদিকটা পুরো ফাঁকা। এই যে মাঠ দেখো, রাস মাঠ। এইখানে কিছুদিন আগে রাসমেলা হয়েছিল, তা বাদেও বিভিন্ন প্রোগ্রাম, বা কদিন আগে ফুটবল খেলা হয়েছিল। আবার এখন রিহার্সাল চলছে, মানে প্র্যাকটিস চলছে। প্রতিটা দিনই প্র্যাকটিস হয়। আবারও গত বছরের জন্য পিয়ালিকে তো জিততেই হবে, এবছর পিয়ালি জিতেছে জানো তো। তো খুবই ভালো লাগছিলো। একদিন বাজারে এসে আমাদেরকে মিষ্টিও দিয়েছিল জানো। এদিকে দেখো বৃন্দাবন থেকে সুদূর আগত বৃন্দাবন থেকে শিল্পীরা এসেছেন ভাগবত পাঠে গানের জন্যে, খুব সুন্দরভাবেই পরিবেশন করছেন। তবে এখানে একটু প্রবলেম চলছিল মাইক অ্যানাউন্সে, সেইটাই এখন ঠিক করাই হচ্ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरम् रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं। प्रेम से वृंदावन बिहारी लाल की। स्वागतं शरणागतं स्वागतं गुरुदेव सुस्वागतं गुरुदेव। সকলে দাঁড়িয়ে আমরা